থাকবো না বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে জীবীর লাখে লাখে। বেরিয়ে পড়লাম। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের সকলকে আমার নতুন ব্লগে স্বাগত জানাই। বেরিয়ে পড়েছিলাম আমরা দুই বান্ধবীতে মিলে। কোথায় যাচ্ছি চলুন আপনারা দেখতে থাকুন। আমরা কোথায় বেরিয়ে পড়েছি। চারিদিক গাছপালায় ঘেরা ছোট্ট একটা মণিপুর। সত্যি বিশ্বাস করুন, এখানের প্রকৃতি, এখানের আবহাওয়া, এখানের সমস্ত কিছুই যেন এক তুলি দিয়ে আঁকা শিল্পীর একটা পটচিত্র। ভীষণ ভালো লাগে প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা মুহূর্ত। কখনোই মনে হয় না যে মণিপুর একটা সময় অশান্তির আগুনে জ্বলছিল। আজও হয়তো জ্বলছে, কিন্তু চিত্রটা তা আসছে না সামনে। সেটা হয়তো খুবই শান্ত। চলুন আপনারাও আমার সাথে এই এনজয়টা উপভোগ করুন, দেখতে থাকুন। অনেকটা দূর আসার পর যেন মনে হচ্ছে পাহাড়টাকে বোধহয় এই হাত দিয়ে ছুঁয়ে ফেললাম। আরও কাছে যেতে ইচ্ছা করছে পাহাড়ে, মনে হচ্ছে আরও কাছে চলে যাই। কখনো আকাশে কালো মেঘ ঢেকে যাচ্ছে, আবার কখনো আকাশ উজ্জ্বল, মেঘ যেন মনে হচ্ছে পাহাড়ের গা বেয়ে রাস্তায় নেমে আসছে। কি অপূর্ব পরিবেশ, কি অপূর্ব প্রকৃতি। কোথায় পাওয়া যাবে এরকম প্রকৃতি? সত্যি বিশ্বাস করুন, বাইরে কিন্তু প্রখর রৌদ্র, কিন্তু আমাদের গায়ে কিন্তু সেই রৌদ্রটা লাগছেই না। কখনো মনে হচ্ছে আমরা আরও দূর যেতে পারবো, আরও কাছে পৌঁছে যেতে পারবো পাহাড়ে। তাই আমরা দুই বান্ধবীতে মিলে খুব সুন্দর একদম স্কুটি চালিয়ে এগিয়ে যাচ্ছি। আপনারাও আমাদের সাথে চলুন। চলতে চলতে আমরা আজ পৌঁছে গেলাম অন্য একটা রাস্তায়। সেইখানে জানেন আজকে দেখলাম যে ডাব বিক্রি হচ্ছে। মণিপুর এত বছর হয়ে গেল, 3 বছরে কখনো দেখিনি ডাব বিক্রি হতে। মণিপুর, তাও আবার ডাব। চলুন আজ দুজনে মিলে দুটো ডাবই নিয়ে নিলাম। ক্লান্ত তো ছিলামই রোদের তাপে, কিন্তু ভীষণ ভালো লাগছিল ডাব দুটো খাওয়ার জন্য। আর আপনারা জানেন, আপনাদের হয়তো এটা জানাই আছে, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এগুলোর বেশিরভাগ বাজার দোকান সবই প্রায় লেডিসরাই পরিচালনা করে। তাই রাস্তার ধারে লেডিসই ডাব বিক্রি করছে, এটা দেখে আর আশ্চর্য হওয়ার কিছু নেই। চারিদিক ক্যামেরাবন্দি করতে লাগলাম, দুজনে দুটো ডাব নিয়ে নিলাম। খুব মজা লাগছিল জানেন, অনেক দিন পরে। কিন্তু দামটা একটু বেশি ছিল। একটা ডাবের দাম জানেন 100 টাকা। হতেই পারে, কারণ এটা তো কোনো নারকোল বা ডাব গাছের এলাকা নয়, বাইরে থেকে নিয়ে এসে এরা বিজনেস করছে। এদের বিজনেসে তো একটু থাকবেই পয়সার, আর অনেক কষ্ট করে এরা এই বিজনেসগুলো করে। বাইরে থেকে জিনিস আসতে অর্ধেক সময় যে রোডগুলো আছে ব্লক হয়ে যায় এদের অশান্তির কারণে। তো এরাও খুব কষ্ট করেই জীবিকা নির্বাহ করে। তো সেই জন্যে আমাদের কোনো আক্ষেপ নেই যে কেন এরা এত বেশি দাম নিচ্ছে, কেনই বা এরা সব কিছু এত বেশি বেশি দামে বিক্রি করছে। তাই আমাদের কোনো আক্ষেপ নেই। তো আমরা এনজয় করলাম দুজনে দুটো ডাব নিয়ে। খুব ভালো লাগছিল জানেন ডাবটা খেতে, আর খুব মিষ্টি ছিল ডাবের জলটা। হয়তো কত দূর থেকে এই ডাবটা ওরা নিয়ে আসছে, কত দিন পরে এই বিজনেসের মধ্যে দিয়ে তারা এই ডাব এখানে নিয়ে আসতে পারছে। চলুন দেখি।
এবার আমরা থামলাম সোয়াদি বুটিক হোটেলের সামনে। একটা খুব বড় রেস্টুরেন্ট, জানেন, সোয়াদি বুটিক। আমাদের দুজনের এই একটা খুব ভালো বার্নিং যে আমরা দুজনে খালি রেস্টুরেন্ট আবিষ্কার করতে থাকি, কারণ এখানে না সেভাবে আমরা কাছে পিঠে কোথাও ঘুরতে পারি না। যা দুজনে বসে একটু কথা বলার জায়গা, সেটা হচ্ছে আমাদের কোনো ভালো ভালো রেস্টুরেন্টে ঢোকা। এটাও খুব সুন্দর, জানেন, লেজারার মতনই এই সোয়াদি রেস্টুরেন্টটাও খুব সুন্দর এবং ডেকোরেশনটাও খুব সুন্দর করেছি। দেখুন, ভালো লাগবে দেখতে। যদি কখনো আপনারা মণিপুরে আসেন তো আমার এই ব্লগের যে সমস্ত রেস্টুরেন্টগুলো দেখাচ্ছি সেগুলোর প্রত্যেকটাতেই একটু করে ঘুরে যাবেন, হয়তোবা আপনাদের ভালো লাগতে পারে। সত্যি খুব সুন্দর, জানেন, আর ভীষণ ভালো লাগছিল এই রেস্টুরেন্টে ঢুকে। সবার প্রথমে রেস্টুরেন্টে যে ওয়েলকাম করার একটা ব্যবস্থা খুব ভালো লাগছিল, জানেন। আমরা আসার সাথে সাথেই এদের যে স্টাফ তারা দুজনেই চলে আসলো আমাদেরকে ওয়েলকাম জানাবার জন্য। দেখুন, খুব ভালো লাগছিল দেখে, খুব সুন্দর। আর ডেকোরেশনটাও খুব সুন্দর করেছে, ভেতরটা এত সুন্দরভাবে সাজিয়েছে। মণিপুরের মতন জায়গায় এত সুন্দর ডেকোরেশন করে রেস্টুরেন্ট বানানো, এটাও একটা বিরাট বড় প্রাপ্তি, জানেন। কারণ এখানে তো প্রতিনিয়তই লড়াই, কখনো বা এ ওর ভাঙছে, কখনো বা ও ওর ভাঙছে। গড়ার মানসিকতা তো এদের কাছে খুবই কম, ভাঙার প্রবণতাটাই বেশি। তো তার মধ্যেও আমরা যে একটা এত ভালো ভালো রেস্টুরেন্টে ঢুকতে পারছি, এটাই যেন আমাদের কাছে একটা বিরাট পাওনা। তো চলুন আমরা এই রেস্টুরেন্টটাতে বসে দুজনে মিলে একটু এনজয় করতে থাকি, আর আপনারাও আমার সঙ্গে থাকুন। I awoke all alone on a Sunday playing games with the names in my head. It's a shame I can't change, maybe one day you come crawling back to me instead. We keep spinning in this game, no one's winning if we just take a little more time. I could breathe and relieve the anxiety just বেশ খানিকটা সময় কাটানোর পর আমরা খাবার অর্ডার করলাম, চিকেন ফ্রাইড রাইস আর চিকেনের একটা রেসিপি। আমরা দুজনে বসে খাবার জন্য একদম তৈরি। ব্যাস খেতে খেতেই দেখতে থাকলাম চারিদিকে বিভিন্ন টাইপের ফুল, জানেন, এগুলো সমস্ত পাহাড়ের ফুল। এগুলো শীতকালে হয়, আর গরম আর বর্ষার মাঝখানে ফুলগুলো পাহাড় থেকে নিয়ে নিচেতে নেমে আসে, আর তারপর খুব সুন্দরভাবে এই ফুলগুলো, শুকনো ফুলগুলো দিয়ে ঘর সাজায়। খুব সুন্দর কিন্তু এখানের এই ফুলগুলো, খুব ভালো লাগে দেখতে। তো আমরা দুজনে গল্প করতে করতে খাবার খেতে থাকলাম। খাবারের মানও খুবই ভালোই ছিল, খুব ভালো লাগছিল খেতে। এখানে বেশিরভাগটাই চাইনিজ খাবারই পাওয়া যায়, আর খুব সুন্দর খাবারের, চাইনিজ খাবারের প্রত্যেকটা রেসিপি যেগুলো দেওয়া রয়েছে খুবই সুন্দর। তো যাই হোক, আমরা এখানে এখন বসে কিছুটা সময় খাওয়া দাওয়ার পরও গল্প করতে থাকলাম। তারপর বেরিয়ে পড়লাম মার্কেটের উদ্দেশ্যে। গেলাম জুডিওতে টুকটাক একটু জামা কাপড় কিনবো বলে। সেখান থেকে বেরিয়ে আমরা যখন যাচ্ছি NH-37 রোড ধরে, এটা হচ্ছে এয়ারপোর্ট রোডের একদম পাশেই। দেখুন বিকালবেলার আকাশটা কত সুন্দর। আমরা যখন সকালে বেরিয়েছিলাম তখন ছিল প্রচণ্ড রোদ্দুর, তারপর আস্তে আস্তে রোদ্দুর চলে যেয়ে বিকালের ওয়েদার কি অপূর্ব মনোরম, মানে ওয়েদার। ঠান্ডা লাগছিল, শীত শীত করছিল। সকালবেলায় যতটা গরম ছিল, বিকালবেলা ঠিক ততটাই ফিরতে ফিরতে আমাদের ঠান্ডা লাগতে শুরু করে দিল। আর মেঘেরা আকাশের মধ্যে সমানে খেলা করে চলেছে। এই যে একটা দৃশ্য ক্যামেরায় ধরছি, এগুলো যে কি ভালো লাগছে। যখন মণিপুর থেকে চলে যাব খুব মিস করব মণিপুরের এই প্রকৃতিকে। আমরা এখন গ্রামের রাস্তা ধরে নিয়েছি, দুধারে ধান জমি। এখন অবশ্য ধান নেই, ওরা কেটে নিয়েছে। যখন ধান থাকে তখন চারিদিক সবুজে ভরা থাকে, আর দূর থেকে পাহাড়টাকে দেখা যাচ্ছে। কোনটা যে পাহাড় আর কোনটা যে মেঘ তা যেন বোঝাই যাচ্ছে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন এবং আমাকে জানাবেন আমার ভিডিওগুলো কীরকম হচ্ছে।